আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ আইরিশদের বিপক্ষে সন্ধ্যা ৬টায় আজকে নামবে। আইরিশরাও একটা ব্যাকফুটে চলে গেছে, বাংলাদেশও ব্যাকফুটে চলে গেছে। তো ভাই দেখেন, আমরা যদি এক্সপিরিয়েন্সের হিসাব করি তাহলে কিন্তু বাংলাদেশ সবচেয়ে এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশের এক্সপিরিয়েন্স টিম, সেহেতু আইরিশরা বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে। কিন্তু কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে কে এক্সপিরিয়েন্স কে নন এক্সপিরিয়েন্স সেটা কিন্তু হিসাব করাটা সবচেয়ে বড় বোকামি। তো ভাই টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যদি ইটালির মতন একটা দল বলেন, যেহেতু ইটালি এই প্রথমবারের মতো চান্স পাইছে বিশ্বকাপে, বাংলাদেশের সি গ্রুপে ইটালি আছে, তো তারা কিন্তু লড়াই করে কিন্তু এই পর্যন্ত আসে, তাই না? তাহলে সেই ইটালিও পর্যন্ত জ্বলে উঠতে পারে। কোন সময় কোন টিমটা যে জ্বলে উঠতে পারে সেটা আসলে মানে ফরম্যাট অনুযায়ী, টি-টোয়েন্টি ফরম্যাট অনুযায়ী বলা যায় না। সুতরাং আইরিশদেরকে ছোট করে দেখলে লাভ হবে না, কারণ তারা কিন্তু আজকের ম্যাচটি হয়তো জেতার জন্য মুখিয়ে থাকবে, যেহেতু তারা টেস্টে হারছে। তো টেস্ট তো এরকম মাহামরি যে টিম না যে তারা জিততেই হবে, জিততে পারবে বা ড্র করবে, তাও এটা আমরা বলি না। তারা ঠকবে, এটাই স্বাভাবিক। তো মানে আজকে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলাটা যেহেতু সন্ধ্যা ৬টায়, সেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে হয়তো জ্বলে উঠতে, কোন সময় যে কি উঠতে পারে সেটা আসলে বলা তো যায় না, মুশকিল। তো মোট টি-টোয়েন্টি তারা খেলছে লাস্ট সবশেষ পাঁচটি টি-টোয়েন্টিতে খেলার ৩টাই হারছে, আর ২টি আর কি ফল হয় নাই আয়ারল্যান্ডরা। তো বাংলাদেশও ঠিক এরকমই সবশেষ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেই চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামে খেলা হয়েছে। সবশেষ যে ৩টি খেলা হয়েছে টি-টোয়েন্টিতে, ৩টি কিন্তু হারছে, মানে হোয়াইট ওয়াশ হয়েছে। তো এর আগে কিন্তু টানা ৪টি আর কি টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু তারা সিরিজ উইন লাভ করতে পেরেছে, কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ৩টি ম্যাচই হারছে। তার মানে এই না যে একবারে বাংলাদেশ একেবারে যে কিছু করতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না, ডেফিনেটলি দাঁড়াতে পারবে। তবে এইখানটা একটা কথা হচ্ছে, ভাই ভাই টি-টোয়েন্টি ফরম্যাট তো কোন সময় কোন দল জ্বলে ওঠে সেটা তো বলা মুশকিল। সেহেতু আজকে দায়িত্ব নিয়ে প্লেয়ারদের খেলতে হবে। বিশেষ করে বিশেষ করে যারা নাকি মিডল ওয়ার্ডার একেবারে ধস, এই মিডল ওয়ার্ডারটা যদি ভালো করতে পারে তাইলে বাংলাদেশ আজকে না, মানে রীতিমতো হয়তো বড় এবং ছোট টিমদের সাথে ভালো খেলতে পারবে। সুতরাং মিডল ওয়ার্ডারের যে ঘাটতি, আমাদের মিডল ওয়ার্ডারটা নিয়ে একটুখানি ফাইন্ড আউট করতে হবে কোথায় ঘাটতি এবং লেকিনস। এবং সবাই কিন্তু শর্ট খেলতে চায়, শর্ট না খেলে ভাই আপনারা খেলাটা স্ট্রাইক রোটেট করে খেলতে হবে। সেহেতু আজকে কারে দিবে ভাই, এগুলো আমরা এবিসিবি বলতে পারবো না, জার্নালিস্টরা আছে, আপনারা রীতিমতো দেখবেন মানে কে কোথায় পজিশনে খেলবে এবং কাকে কোথায় খেলানো হবে সেটা জার্নালিস্টরা জানে। আমরা বলতে পারবো না এই মুহূর্তে, আমরা তো আসলে প্রপার ভাবে সেই তথ্যগুলা কালেক্ট করতে পারতাছি না, যতটুকু আমরা বিভিন্ন রিসোর্সের মাধ্যমে জেনে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি, এক্সপোজ করি। তো ভাই দেখেন, গতকালকে লিটনকে নিয়ে এই যে মানে হ্যাও করে দেখলো ওই যে গাজী আশরাফ হোসেন লিপু, উনি কোন ধরনের ক্যারেক্টার আসলে আমরা জানি না। মানে এত ব্রেনলেস ক্যারেক্টার, সেটা আমরা প্রকাশ পাইতাছি। যদি যদি শামীম হোসেন পাটোয়ারি যদি সে বাতিল হয় দলের থেকে, তাহলে জাকির আলী অনেককে কোন হিসেবে তাকে রাখেন, কোন ভিত্তিতে তাকে রাখেন? প্রশ্ন এইখানটায়। আপনি চান্স দেন, দিতে পারেন, সমস্যা নেই, বাট তাকে কোন পর্যায়ে চান্স দেন? তিনিও তো সবসময় ফ্লপ। এবং জাকির আলী অনেক কিন্তু সিঙ্গেল ডিজিটে কয়েকটাই পড়ছে, মোট ৫টি আর কি, লাস্ট সবশেষ ৫টিতে কোনো ফল আসেনি, একটি খালি ১০ রান আসছে, আর সব সিঙ্গেল ডিজিটে আর ০ রানে আউট হয়েছে। ঠিক আছে, বাস আমরা আপনার সাথে একমত, কিন্তু একজন ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে তো ক্যাপ্টেন নিজেও জানে না যে তাকে বাদ দিবে। তার সাথে তো অন্তত পক্ষে যোগাযোগ করা তো উচিত ছিল, তাই না? সুতরাং যে আপনাদের ব্রেনলেস এবং আপনাদের এই যে ক্রিকেট বোর্ডটাকে ডার্টি বানাইতেছেন রীতিমতো আপনাদের মন গড়া, সেটা একদিন আপনারা টের পাবেন। আর আপনারা এইখান থেকে পাবলিক যখন এই নাটক অ্যাপ্রুভ করবে না, তখন আপনাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলাবে। দ্যাটস অল।